মিম ধরেন এই আগামাতা কিছুই জানে না, আগামাতা না জানে মিম আবার একটা ভিডিও দিল যে ও একজনের ছোটোকালে একজনের গল্প শুনছে, গল্প শুনে না ও এই গল্প হলো আপনাদের মাঝে। সে কিন্তু মারছে, আমার চাচাই কিন্তু এমন না যে চাচাই যে তাদের মারে নাই, চাচাই কিন্তু প্রথম আঘাত চাচাই করছে, এই মুরব্বী গায়ে কেমন হাত দিল, ঠিক আছে। এখন খুকি কী কাজটা করলো, খুকি একবারে দেখলেন তারা কত ভালো, ঠিক আছে। মানে এই যে খুকি যেটা চাইছিল যে এমন কিছু একটা চাইছিল, মানে আমার বাইকে হেঁটেই মিলে গেল। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমার 5টা বছর সময় দেয়, এর পরে আমি আল্লাহ আমার রুহ আমি তাদের হাতে দিয়ে দিছি, আমার যখন খুশি তারা খুন করে লাইছে। হ্যাঁ, এটা অনুমতি আমি দিয়ে দিলাম, তার চাচারও দিয়ে দিলাম, তার প্রিয় চাচা শ্বশুরও দিয়ে দিলাম, তোরও দিয়ে দিলাম, এবং কি আমার যে চাচা একটা বাড়িতে আছে ওরও দিয়ে দিলাম, কারণ আমি এই গোপন কথা কইছি তার জন্য আমার সবাই খুন করতে পারে। আমি সবার কাছে অনুমতি নিয়ে দিলাম, মানে আমি চাইলাম এই সময়টুকু চাইলাম যে আমার 5 বছর বাঁচতে দিস। এরপর আমার মাইরা হালাইস যা মন চায় তা কইছে। আমি কোনো দিন আমি সবাই বইলা যাবো আমার পরিবারে যদি কেউ আমার খুন করে হালায় কোনো প্রতিবাদ করো না, জেল ফাঁস কোনো কিছু করো না। মনে করবো আমি আল্লাহরে দিয়ে দিয়েছি রুহু, ওরা কবজ করে লাইছে আমার রুহু, এতটুকু বইলা দিলাম। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি অনেক কথা বলছি, আমি জানি না কারে কতটুকু বুঝাইতে পারছি আমার অবস্থা। আমি এখন এই কথাগুলো বলার পরে আমি কতটুকু বিপদে পড়বো না পড়বো আমি জানি না। আর তোমার সব কিছু তুমি তোমার স্বপ্নের বাড়িতে থাকো বই, আমার আর কোনোদিন দেখবা না তুমি তোমার বাড়িতে। তুমি এটা নিয়ে আমি কথা দিয়েছি, 1000 মানুষের সামনে আমি কথা দিলাম, এই কথা রাখার চেষ্টা করবো আমি মরার আগ পর্যন্ত, সবার সামনে আমি কথা দিছি। তো ভিউয়ার্স, আমি প্রথমেই কথাগুলো দিয়ে দিয়েছি, কথাগুলো তো শুনলেন। শাহিন ভিডিওতে কি বলল, শাহিন কিন্তু পুরোটাই মানে বলে গেল ভিডিওতে। আর মিম যে কান্নাকাটি করে ভিডিও বানিয়েছে সেটা শাহিন কিন্তু বলেই গেল যে মিম পুরো মিথ্যা কথা এবং বানোয়াট একটা ভিডিও বানিয়ে গিয়েছে। আর মিম যে মিথ্যা বলেছে সেটা শাহিন এবং খুকি দুজনেই কিন্তু সেম কথাই বলেছে। তো শাহিন এবং খুকি যেহেতু দুজনাই দুজনের হচ্ছে শত্রু বলা যায় এই মুহূর্তে, তারপরেও কিন্তু দুজনের কথার মিল আছে। শাহিন কিন্তু পুরোটাই বলে গেল যে মিম ছোট ছিল, মিম এত কিছু জানতো না যে আমার চাচা কি করেছে না করেছে। তো মিম যে ভিডিওটা বানিয়েছে পুরোটাই একটা বানোয়াট এবং মিথ্যা গল্প, যে গল্পটা সে ছোটবেলায় হয়তো কারো কাছ থেকে শুনেছিল। তো এই শোনা ভিডিও নিয়ে মিম হচ্ছে ভিডিও বানিয়ে চলে গিয়েছে। তো এই তো ভিউয়ার্স, আমি যে এইটা হচ্ছে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি এখন যে ভিডিওটা ছাড়ছি ভিডিওটা ফুল দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন। কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিও ফুটেজ নিয়েই কথা বলি, তাদের বলা কথা, তাদের করা ভিডিওর যে কথাটা বা ফুটেজটা সেটা শুধুমাত্র প্রমাণস্বরূপ কিছু অংশ যতটুকু আমার দরকার ততটুকু আমি ইউজ করি আমার ভিডিওতে, জাস্ট ফর মানে রিয়েলিটি, যে আপনাদের সত্য মিথ্যা এই কথাটা শুধুমাত্র ফেস করানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য তাদের ক্লিপটা আংশিক অংশে আমার চ্যানেলে বা আমার ভিডিওতে আমি ইউজ করি। তো এইটা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকটা দিন আমি এখান থেকে আমি ছোট ছোট ভিডিও আপলোড করি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো মিম যে ভিডিওটা একদম বানিয়েছে সেটা হচ্ছে মোটামুটি 1 ঘন্টার একটা বক্তব্য সে দিয়েছে কান্নাকাটি করে। তার ইদানিং তার শাশুড়ির জন্য তার অনেক বেশি কষ্ট লাগতেছে, শাশুড়ির জন্য তার মায়া লাগতেছে, শারমিনের জন্য মায়া লাগতেছে, সবার জন্য যেহেতু মায়া লাগতেছে যার কারণে সে ভিডিওতে এসে কান্নাকাটি করে একদম ভিডিও আপলোড করেছে, যেটা শাহিন পরবর্তীতে এসে আবার বলেছে যে মিম যেই ভিডিওটা বানিয়েছে সেটা পুরোটাই একটা মিথ্যা সাজানো গল্প। তো এইখানে আমি কিছু কমেন্ট আপনাদেরকে শো করছি যেটা মিম ভিডিও দিয়েছে, মিমের ভিডিওতে এসেছে। মিম এবং সাবিনা এবং তিশা তিনজনেই কিন্তু মানে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছিল। ইদানিং কিন্তু সবাই এই ঘটনাতে কমেন্ট বক্স অন করে দেখতেছে ভোট, যে ভিউয়ার্সরা খুকিকে কতটুকু গালিগালাজ দেয়, কতটুকু অপছন্দ করে, জাস্ট ফর দেখার জন্য তারা কিন্তু এখানে কমেন্ট বক্সটা অন করেছে। আচ্ছা, এখন মূল ঘটনায় আসি। মিম ভিডিওতে সে কান্নাকাটি করে বলেছে বাবুকে আর মিমকে নাকি মাইরা ফালাইবো, খুকি এই জন্য ভাড়াটিয়া গুন্ডা ঠিক করছে, তাদেরকে অনেক বেশি উত্ত্যক্ত করছে, জ্বালাতন করছে, তার 2টা ছোট ছোট বাচ্চা, মানে সে পাগল হয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার। অথচ দেখেন বাবু, শারমিন আর বাবুর মা মিলেই কিন্তু তার চাচার মাথা ফাটাই দিছে। তাহলে তখন তো মামলা করতেই পারতো, তখন করে না কেন? মামলা করবে না দেখে তারা পালায় আসছে যে যার মতো।
আর এসে এখানে যে মিথ্যা সাজানো নাটকটা বলতেছে মিম, যে তার চাচাকে সে পছন্দ করতো না, বিয়েতে তার চাচাকে উকিল বাপ রাখা হয়েছে বিধায় মিম নাকি অনেক বেশি কান্নাকাটি করেছিল, অনেক মন খারাপ করেছিল, তার বিয়েতেই মন ছিল না, অনেক রাগারাগি করেছে বাবুর সাথে। যাই হোক, পেঁচালি গল্প করে গেল, এই জন্য খুকি তো রামধোলাই দিলই। আপনারা যত যাই বলেন ভিউয়ার্স, যেটা সত্য সেটা সত্য। মিম আসলেই কিছু ভংচাল মার্কা কথাবার্তা বলে গিয়েছে। মিম ভিডিওতে এসে এই যে মাগুর মাছের যে কান্নাকাটিগুলো করে, বাস্তবে কিন্তু তেমনটা কিছুই না। হ্যাঁ, বাস্তবতা খুবই আলাদা। বাস্তবে মিম গলাতে ওড়না নিয়ে, মানে গলায় ওড়না উঠিয়ে, মানে জুতা টুতা নিয়ে তারে গেছিল হচ্ছে, যেহেতু তার হাজবেন্ডকে মানে বাবুরা মারামারি করছিল, মিমও গেছিল একটা লাঠি নিয়ে মারতে তার চাচাকে। তো ওই জায়গাতে শাহিন যেহেতু চলে আসে, শাহিন এসে যেহেতু বাবুকে এবং শারমিনকে মারতে শুরু করে, যেহেতু তারা মাথা ফাটাই দিছে, তার চাচা রক্ত পড়তেছে, তো ওই অবস্থাতে সিচুয়েশন আপনারা বোঝার ট্রাই করেন। একটা ফ্যামিলি ঝামেলাতে, একটা ফ্যামিলি কলহতে হয়তো যে দোষী না তাকেও 2 থাপ্পড় দিয়ে ওই জায়গা থেকে, ঝগড়া থেকে সরানো উচিত, যেটা শাহিন করেছে। কিন্তু শাহিন যে যখন বাবু এবং শারমিনকে কিল ঘুষি লাথি দিয়েছে বা মারছে 2-3 থাপ্পড়, তো তখন এটা মিমের খুব জ্বালা ধরছে, এবং জ্বালা ধরার পর মিম শাহিনকে যে বলছে, এই মিয়া ভাই আপনি কি করতেছেন, তখন শাহিন মিমকে বলছে, তুই যা, তোর এখানে কেমন, তোরেও থাপ্পড় দিব, তোরেও মারমু ধইরা। তো এরা বলাতে মিম পালায় আসছে ভয়ে, যে মার তো খেয়ে নেবো আমি। তো যার কারণে মিম আবার এখন ভিডিওতে এসে কান্নাকাটি করে, মানে এমন তেল মশলা লাগিয়ে খুকির বিরুদ্ধে বলতেছে যে সে বাড়িতে নাকি থাকতে পারতো না খুকির জন্য, সে হ্যান ত্যান। কিন্তু খুকি তো কথাটা ঠিকই বলেছে, বাড়ি তো খুকিরই, ওইটা তো খুকির স্বামী জায়গা কিনছে, জায়গা কিনে খুকি এবং খুকির স্বামীর টাকা দিয়ে বাড়ি করছে। সেই জায়গাতে খুকি দয়া করে এই তিশার মাকে, এই মিমের মাকে, ভুতুরির মাকে, কোহিনুর বেগমকে থাকার জন্য একটা ঘর দিছে, যে শাশুড়িকে নিয়ে থাকবো, ঠিক আছে, শাশুড়ির সামনের ঘরটা নিক। তো শাশুড়ি যেহেতু 3টা হাতিওয়ালা মেয়ে আছে, তো মেয়েরা তো জামাই টামাই নিয়ে আসবে, ঠিক আছে, আমি খুকি আর একটা ঘর দিই, শাশুড়ির নামে 2টা ঘর থাকুক। তো খুকিরই বিল্ডিং এ শাশুড়িকে 2টা ঘর খুকিই দিয়ে রাখছে। তো সেই 2টা ঘর নিয়ে এই মিম ভুতুরি আর বাবু কাইল্লা আর তিশা হাতে, সাবিনা হাতির জায়া ওখানেই থাকতেই হবে 12 মাসে 13 বার। তো 12 মাসে 13 বার তারা জামাই চেঞ্জ করে, নতুন নতুন জামাই ধরে, নতুন নতুন জামাই নিয়ে ওই বাড়িতে হোটেল সিস্টেমে তারা থাকে, যেটা খুকির পছন্দ ছিল না। খুকি বারবার বলতো যে তোরা আমার বাড়িতে এসে ঝামেলা ঝগড়া কম করিস, তোরা আমার বাড়িতে এসে বারবার এরকম ঝামেলা ঝগড়া করিস, একজন এক দিকে তালাক দিয়ে করে, মিম চিল্লাচিল্লি করে, মিম নাটক করে, মিম বারবার দরজা লাগিয়ে দেয় ঘরের ভিতরে। তো কখন কি করে ফেলবি বা কখন কি হয়ে যাবে, তার থেকে ভালো তোরা আমার বাড়িতে আসিস না। তো এই কথাগুলো হচ্ছে খুকি বলেছিল। তো যাই হোক, এখন শাহিন ভিডিওতে এসে বলল যে মিম যে কথাগুলো বলেছে পুরোটাই বানোয়ার, যে তার চাচা নাকি কবে একটা বাড়িতে চুরি করতে যেয়ে নাকি তারা কে যেন দেখে ফেলে, দেখে ফেলার জন্য তাদের ফুল ফ্যামিলি, মানে ছোট 2টা বাচ্চা সহ ফুল ফ্যামিলিকে তারা খুন করে ফেলে। আর এই খুনের আসামি হয়ে সে নাকি অনেকদিন পলাতক ছিল। তো তারপরে এখন আসছে এই কারণে, মানে মিম নাকি তার চাচাকে পছন্দ করে না। আর এই চাচার সাথে বাবুদের খুব ভালো সম্পর্ক ছিল, মিমকে বিয়ে করার পর থেকেই তার এই চাচার সাথে বাবুদের সম্পর্ক খারাপ হয়ে যায়। তো মিম ভুতুরি যে যাই কথাগুলো বলেছে সেগুলো শাহিন এবং খুকি দুজনাই বলেছে, যেগুলো একটা বানোয়াট কথাবার্তা, এটা সাজানো মিথ্যা গল্প। অনেক সময় অনেক বেখুশুল মানুষ, মানে অনেক অসহায় মানুষ মানে ফেসেও যায়, তো সেরকম হচ্ছে নাকি তার চাচাটা মানে ফেসে গেছে নাকি, এরকম বলতেছে তারা। আর যদিও কোনো কিছু করে থাকে সেটা তো মিমের জানার কথা না, মিম তো অনেক ছোট, যেটা শাহিন বলেছে ভিডিওতে, যে মিম যেটা বলেছে মিমের জানারই কথা না, কারণ এটা অনেক আগের ঘটনা, তখন মিমের জন্ম হয়েছে বা মিম হাঁটাই শিখে নাই, তো তখনকার ঘটনা, তখন থেকে তো মিম এগুলো জানেই না। এখন কারো কাছে হয়তো গল্প শুনছে, এই গল্প নিয়ে এসে মিম এখন এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে বলছে, যেটা বলার কথা ছিল না। যেহেতু তার চাচা এখন গ্রামে আসছে, তার একটা মেয়ে আছে, তার একটা ছেলে আছে, মেয়ের সংসারটা অশান্তি হচ্ছে, সেই ক্ষেত্রে তার চাচার নামে এইসব কথা বলা মিমের মোটেও উচিত হয়নি, যেটা শাহিন বলেছে। শাহিন তো বললোই যে তোরা আর কি করবি, তোরা সোশ্যাল মিডিয়াতে নষ্টমী নোংরামি করবি, কারণ তোদেরকে তো আর বাইরে যেতে হয় না, বাইরে তো দোকানপাটে আমাদেরকে যেতে হয়, সমাজে তো মুখ আমরা দেখাই, তো তোদের জন্য আমাদের সমস্যা হচ্ছে, গ্রামে তো এলাকাতে মুখ দেখাইতে পারতেছি না, এবার সোশ্যাল মিডিয়াতে তোরা যা শুরু করছিস, সোশ্যাল মিডিয়াতে এসে মুখ দেখাতে পারবো না। তো শাহিন কথাটা ঠিকই বলেছে, যে শুরু করেছে এদের কিছু হলেই মানে সোশ্যাল মিডিয়া খুলে বসে। আর এটা প্রথম শুরু করেছে মানে খুকি তো সুযোগেই ছিল, মোট কথা, যে কখন এদের ঝামেলা হবে, কখন লাগবে আর আমি সুযোগ
সুযোগের সদ্ব্যবহার করব, যেটা হয়ে গিয়েছে আর সুযোগটাও খুকি পেয়ে গিয়েছে। তো যার কারণে সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলো উঠে এসেছে। বাট মিম এবং সাবিনা এবং তিশা আফাও এই ঈশ্বরদীর বুকে বইয়াও তিশা আফা ফজরের নামাজ থেকে শুরু কইরা এই ক্যামেরা ধরে ধরে জ্ঞান বক্তব্য দিয়া শুরু করছে যে ভাইয়ের বউ খুকি ভিডিও ছাড়ছে, বাড়িতে নাকি ঝামেলা হইছে, আমি তো তিশা জানি না, আমি তো কিছু বুঝি না। তারা কেউ কিছু জানে না ভিউয়ার্স, কিন্তু সময় মতো ঠিক ক্যামেরাটা অন করে ঘটনা বলে ফেলে, কিন্তু কিছু জানে না। সাবিনাকেও দেখলাম ভিডিওতে আসছে, প্রথম থেকে বলতেছে আমি কারো পার্সোনাল বিষয়ে কিছু বলবো না, আমি কারো পক্ষে কিছু বলবো না, কিন্তু ফুল ঘটনা ভিউয়ার্স বলে দিল। কখন কি হয়েছে, কে কিভাবে ছিল, কখন রুটি বানাচ্ছিল, রুটি বানাতে বানাতে তার চাচি এসে কি বলছে, তারপরে মিম তার শাশুড়ির সাথে রাত্রেবেলা কি কথা বলতেছিল, যেটা তার শাশুড়ি বাথরুমে যেতে বা কলপারে আসতে যে শুনে ফেলছে, শুনে ফেলে রাত্রে থেকে বিচার বসছে, রাত্রে থেকে মারামারির পর্ব শুরু হচ্ছে। সকালবেলা উঠে তিশার মা মানে সাবিনার মা বলছে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের কর, তাড়াতাড়ি ঢাকাতে মানে বের করে দে, মানে মিমের সাথে মিমের মা ঝগড়া লাগাই দিছে যে শারমিন এবং শারমিনের মাকে বাড়ি থেকে বের কর, ঝামেলা হবে, তোরা চলে যা, তোরা চলে যা। এই চলে যা বলতেছে, কিন্তু মিম ভুতুরি না খেয়ে তো যাবে না। সাবিনা যেহেতু রুটি বানাচ্ছিল, মিম ভুতুরি তো না খেয়ে যাবে না। তো মিম ভুতুরির চিন্তা ভাবনা ছিল দুপুরবেলা তো মা রান্না করবে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বের হবো। তো এর ভেতরেই এই সকালে রুটি খাইতে খাইতেই ঝামেলাটা শুরু হয়ে গিয়েছে। শারমিন কলপার থেকে আসছিল, তার চাচা ওখানে দাঁড়িয়েছিল, তার চাচা জিজ্ঞাসা করছে শারমিনকে যে তোর মামাতো ভাইকে জিজ্ঞাসা করিস তোর মামাতো ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা, সাথীর সাথে যেন যোগাযোগ করে। এই সেই কথা বলতে বলতেই শারমিনের সাথে তার চাচার লেগে যায়। শারমিনের সাথে যখন তার চাচার লেগে যায় মারামারি, তখন শারমিনের মা যে ও চাচারে মারতে শুরু করেছে, তার মেয়ের গায়ে হাত দিছে। এই যে মাটা, এই মাটা বাবু কেল্লার মাটা একটা বেয়াদব। কারণ আমি বলবো ভিউয়ার্স, এই যে 3টা ছেলে মেয়ে জন্ম দিছে, 3টাই তো বেয়াদব। তো 3টার ভিতরে যে শারমিন বাট্টাডারে বিয়ে করে থাকতে পারে না, সংসার করতে পারে না, তারপরে বাট্টাডারে নিয়ে মাডার এত অহংকার, মানে কি আর বলবো, মানে কথা সহ্য করতে পারে না। খুকির সাথে কিন্তু বারবার এই বাট্টাডার জন্য, মানে এই মাল্টি ব্লগার শারমিনের জন্য তার মা বহুত ক্যাচাল করছে। তো তার মা যেহেতু মেয়েকে মারতেছে, তার মা যে একেবারে চাচাকে মারতে শুরু করছে, তার দেওরকে মারতে শুরু করছে। সেই ক্ষেত্রে বাবু দেখছে, বাবু আবার দৌড় মেরে গেছে, বাবু দৌড় মেরে যেও বাবুও মারতে শুরু করছে। তো এটা 3 মা ছেলেমেলে মারছে, এদিকে শাহিন এসে বাবু শারমিন সবাইকে মারছে। তো এই যে গণধোলাই খাইলো শারমিন এবং বাবু, মিমের মান সম্মানটা কই থাকলো? মিমের ননাস এবং মিমের জামাই মার খাইছে। মিম না ওইটা শ্বশুর বাড়ি বানাইছিল, চাচা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো মিমের এখন কি হইলো? শ্বশুর বাড়িতে জামাই মায়ের খাইলো, ননাস মায়ের খাইলো, মুখ লজ্জা কোথায় থাকলো? চক্ষু লজ্জা বলে যদি কোনো জিনিস থাকতো তাহলে যাইতো না। আজকে আবার ক্যামেরার সামনে এসে হাত জোর করে খুকির কাছে মাপ চাইতেছে যে আমি বোন আর যাবো না বাড়িতে, মাপ চাই, আমার জান ভিক্ষা দাও। মানে এমন একটা ড্রামা করতেছে, তারাই মারামারি করে মাথা ফাটে আসছে, এখন তারাই এসে আবার ক্লেম করতেছে যে তার চাচা শ্বশুর নাকি মানে তাদেরকে মাইরা ফেলবে, খুন করে ফেলবে, তার 2টা বাচ্চা এতিম হয়ে যাবে। এই জন্য খুকি তার ভিডিওতে বলছেই, তুই এত ড্রামা করতেছিস কেন? তোর আবদিয়া তো এতিমি, তুই তো শানিকে ছাইরা এসে আবদিয়াকে বাবুর ঘরে ঝুলাইয়া খাইতেছিস। তো তোর ইকরাও আরো অন্য কারো কাছে মানুষ হবে, সমস্যা তো নাই, তোর তো অভ্যাস আছে। খুকি কথাটা একদম ঠিক বলছে, কারণ সানিকে ছাইরা এসে তো তুই আবদিয়াকে বাবুর ঘরে ঝুলাইছিস, তাহলে বাবুর ঘরে যে ইকরাটা জন্ম দিয়েছিস, বাবু ছাড়াও, বাবুকে যদি মাইরাও ফেলায়, তো বাবু ছাড়া অন্য কারো ঘরে যে তোর ইকরা বড় হইব, তোর তো সমস্যা নাই, তুই তার একটা ভাতার পাবি। তো জিনিসটা এভাবে বলছে ভিউয়ার্স। আমার হয়তো মুখের ভাষা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাট তাদের বলা কথাগুলো আমি দেখা যাচ্ছে যে আপনাদের সাথে বলতেছে। হয়তো কথা বলতে যে কোনো যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ একজনের গল্প কথা বা একজনের ভিডিও সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক রকমের কথা দেখা যাচ্ছে যে চলে আসে। তো যাই হোক ভিউয়ার্স, আমি যেহেতু বলেছি আর আপনারা যেহেতু আমাকে বলেছেন যে আপু আমরা ওদের ভিডিও দেখবো না, আপনার কথা স্পষ্ট এবং ক্লিয়ার, আপনি একটু ভিডিওতে এসে সারমর্মগুলো আমাদেরকে বলেন। আপনার ভিডিও দেখতে এবং শুনতে ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে। তো আমি যে গত মানে ভিডিওগুলো দিয়েছি সন্ধ্যাতে, সেই ভিডিওগুলোতে অনেক আপুরা এত সুন্দর কমেন্ট করেছেন, এত সুন্দর কমেন্ট আমাকে করেছিলেন। তো যার কারণে আমি আবারও নতুন একটা ব্লগে সবাইকে নিয়ে চলে আসলাম। তো এখন আমি মিমভুতুরির কিছু কমেন্টগুলো পড়বো। হ্যাঁ, এখানে অনেকেই কমেন্ট করছে, এত বড় কমেন্ট না পড়া মানে কষ্টকর। তো এখানে অনেকে কমেন্ট করছে, আমি এখানে একটা কমেন্ট পড়ি যে এত মিথ্যা নাটক করো, তোমাদের জন্য বাবা মার এত কষ্ট, তুমি পাশ লাগাইয়া মরতে চাও, বাবুর জ্বালায় তুমি এমনই ফাঁস লাগাইবা।
কথাটা ঠিক বলছে, কারণ মিম এবং হচ্ছে বাবু যেভাবে ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে যে, যার কারণে খুকি কিন্তু বলছিল আমার বাড়িতে তোরা আসিস না, কারণ কখন তোরা কি অঘটন করবি, বাবু তো পালাই যাবে। তো আমাদেরকে নিয়ে টানাটানি হবে, কারণ এমনিতেই জমি জামার ঝামেলাতে আমাদের দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে একটা কলহ বা ঝামেলা তৈরি হয়ে থাকে। সেক্ষেত্রে তুই যদি আবার একটা অঘটন ঘটায় দিস, যেহেতু সবসময় ঝগড়াঝাটি করে বলে জান দিব, তো সেক্ষেত্রে কখন কি হয়ে যায়, এই কারণে খুকি একটু ভয়ে থাকতো। তো এখানে একজন লিখছে, ইউটিউবে এসে কাকে এসব বিচার দিস, ইউটিউব না থাকলে এসব খয়রাতির কপালে ভাত জুটতো না। একদম ঠিক কথা বলেছে, আসলে ভাত জুটতো না, এরা শুধুমাত্র ভাত খাওয়ার জন্য ইউটিউবে এসে নোংরামি নষ্টামিগুলো করে। তারপরে এখানে দেখছে, তোমরা কত যে ভালো, আজকে সব বোঝা গেল, বড় ভাইকেও মারতে গেছো ছোট বোন হয়ে, সি সি সি। এদের তো লজ্জা নাই আপু, আপনারা যতই ছি ছি বলেন, এদের তো লজ্জা নেই। তখন লিখছে, চাচি এত অসুস্থ তারপরেও বেডি কাজ করে ভাত খায়। আসলে তো এই যে মিম এখন বলতেছে আমার চাচি এত অসুস্থ তারপরে তাকে মারছে, তো মারছে তোর চাচি অসুস্থ, তোর তো চাচি শাশুড়ি, তুই তো চাচি শাশুড়িকে একবেলা ভাত রান্না করে খাওয়াস না, মায়ের বাড়িতে নিয়ে এসে খাওয়াস, তোর বয়স্ক মাটারে দিয়ে ভাত রান্না করে তোর শাশুড়িকে খাওয়াস, কেন তুই রান্না করে খাওয়াইতে পারস না? এরকম মা আমাদের কপালে জুটে নাই ভিউয়ার্স, সত্যি কথা। এরকম মানে আমাদের ফ্যামিলিতে যতই বড় লোক মা, এত প্রশ্রয় কখনোই আমাদেরকে দেয় না। 2 দিনের বেশি 3 দিন আমাদেরকে কেউ বাড়িতে রাখে না, বাট এরা যে হারে মায়ের বাড়িতে বয়স্ক মাটা সারাটা দিন চুলার তাপে রান্না করে, এরকম ভাতেম্মা বংশের এইসব হাতিগুলারে পুষে, যারা একদম অশ্লীল, মানে কোনো সামাজিকতা জ্ঞান বলে তাদের ভিতরে কিছু নাই। এখানে লিখছে একজন, মিম সবুর করো, আল্লাহ একজন আছে, বিচার হবে, দেরিতে হলো। বিচার তো হচ্ছে আপু, এই যে এখন যে কাজগুলো হচ্ছে এগুলো তো বিচারই হচ্ছে আল্লাহর, আর কখন বিচার হবে? এরা যে অঘটনগুলো ঘটিয়েছিল আর এরা যে অকাজগুলো করেছিল, এরা যে নষ্টামি নোংরামিগুলো করেছিল, এখনই তো তাদের বিচার হচ্ছে। আপনি আর কোন বিচারের কথা বলেন? হয়তো আপনি তাদেরকে চেনেন না বা তাদের ভিডিও দেখেন না, সরি টু সে। এখানে আরো কিছু কমেন্ট পড়ি, সবাই খারাপ শুধু তুমি ভালো, তুমি বেন ভরে খাবার আনছো, তখন খুকি তো ভিন্ন খাইতো, তোমার বাজার তোমার বাবা মা খাইছে। হ্যাঁ, এটা সত্যি কথাই। সে যত অন্যায় করুক তার বিচার করার আপনি কে? চাচার গায়ে কেউ হাত তোলে, মুখে 2 কথা বলা যায় কি ফ্যামিলির শিক্ষা? একদম রাইট কথা আপু, এটা বেয়াদব। জানি না মূলত দোষটা কার, এভাবে একজনকে আরেকজনের নিজেদের ঘরের কথা বলা ঠিক না। খুকি বা কেন এরকম করছে, আর তোমরা এবার এরকম কেন করো আপু? টাকা পয়সা ইনকাম করো, তোমরা তোমাদের মতো থাকো, ওদের বাড়িতে কেন তোমরা যাও? ওদের বাড়িতে না গেলে তো তাদের পেটের ভাতই হজম হয় না, ওই বাড়িটা ছাড়া তাদের মানে ভাতই জুটে না। এরকম ছি ছি, লজ্জা করে না? টাকা কামানোর জন্য নিজের ফ্যামিলির কেচ্চা কাহিনীর কথা ভিডিওতে বলতে বসছে, লজ্জা করে না নিজের চাচাকে খুনি বলতে? তাহলে তো আপনার বাবাও খুনি, এক কথায় আপনারাও খুনির বংশধর। টাকা কামানোর জন্য এরা যার কত নিচে নামবে আল্লাহ ভালো জানে। আসেন আমরা সব ভিউয়ার্সরা মিলে এই ফ্যামিলির সবার ভিডিও বয়কট করি, তা না হলে এদের নোংরামি নষ্টমি বন্ধ হবে না। একদম ঠিক কথা বলেছেন আপু। চিন্তা করে দেখেন, সে ভিডিওতে এসে বলতেছে তার চাচা নাকি খুন করছে, তার চাচা নাকি মার্ডার কেসের আসামি, তার চাচা নাকি পলাতক, তার চাচার নামে নাকি কেস ওয়ারেন্ট বের হয়ে আছে। আর মিমকে নাকি সবাই ভয় পায়, মানে মিম যদি বলে দেয় তার মানে পুলিশকে ফোন দিয়ে বলে দেবে। তাহলে এখন বললো না কেন, পালায় আসলো কেন? পুলিশকে ফোন দিয়ে যদি মিম বলতো, পুলিশ এসে বাবু কেল্লারে ধরে নিয়ে যেত, এই মিম ভুতুরেরই ধরতো, এই কারণে তারা ফোন দেয়নি। মিম তো বলতেছে যে আমি আমাকে সবাই ভয় পাই কারণ আমি কাউকে ছাড় দেই না, আমি হচ্ছে আমার চাচাকে ধরাই দিতাম। তাহলে ধরাই দাস নাই কিল্লেগা? শারমিনের মা বোনলে কেন পালাইলো ভ্যানে করে? তুই তোর স্বামীকে নিয়ে কেন পালাই আসলি? থাকতি ওই বাড়িতে আরো 2টা দিন থাকতি, চলে আসলি কেন? এখন এসে হচ্ছে সে ভিডিওতে খুকির কাছে মাপ চাচ্ছে, হাত পা ধরতেছে, আমাকে বাঁচতে দাও, এসে মানে নাটকের শেষ নাই। যদি এত কিছু হইতো তাহলে হচ্ছে কেন ওই বাড়ি থেকে পালায় আসলি? তুই শেষ দেখে আসলি, তুই যদি এতই শক্ত সামর্থ্য হইতি। এখন ভিডিওতে সে কান্নাকাটি করতেছিস, তুই তো এরকম কান্নাকাটি করার মতো না, তুই তো তাইরা গেছিলি মারার জন্য। এখানে আরেকজন কমেন্ট করছে, মিমকে আমি সেই শুরু থেকেই দেখি, মিথ্যা কথা বলে না, যারা ওরা ভুল মনে করছে তোদের জন্মে ঠিক নেই। এটা সামসা, এই যে তেলমারা সামসা আসছে, এই সামসাগুলোর জন্য আজকে এই যে ইউটিউবে এরা খুকি, তিশা, মিম, সাবিনা হয়ে বসে আছে, বুঝছেন? এই যে তেল মারার মানুষের অভাব নেই। এইসব ফালতু লোকের কথায় মা বাবার বাড়ি যাবে না, এরা যে কেমন কথা বলে। এই যে দেখেন তেল মারতেছে, ওই যে কান্নাকাটি করছে না, কান্নাকাটি করে নাটক করছে, নতুন নাটক শুরু করছে। আফাই কুনি ছাড়া খাবার খাইতে ভালো লাগে, আর তোদের জন্মের ঠিক নাই, আসলে বেজন্মার ফ্যামিলি। ঠিক কথা বলছে, বাপরে মানতে হবে খুকি, মিম এবং 1000 গুণ ডেঞ্জারাস মহিলা। এই খুকির নামে থানাতে জিডি করে রাখো, নয়তো কোনো একদিন এমন কাহিনী করবে।
খুকি সত্য কথাই বলছে, কারণ মিমরা যা শুরু করছে না, সাবিনা হাতি এখনো বসে আছে, সাবিনা হাতি আবার ভিডিও বানাইতেছে, কারণ আমি কোনো কিছু বলবে না করতে করতে সে 23 মিনিটের একটা ভিডিও আপলোড করে ফেলছে, সব বিষয়ে বলে ফেলছে। তারপর বলছে আমি বাবা কারো পক্ষে নাই, আমি বাবা পার্সোনাল কথা বলবো না, আর যদি শারমিনের কথা বলতে হয় তাহলে শারমিনের কাছ থেকে পারমিশন নিয়ে বলতে হবে, কারণ আমি একটা অন্যরকম, আমাকে আবার অন্যদের সাথে মিলালে হবে না। মানে তার হাতির জ্ঞানগতব্য আর কি বলবো। এখানে বলছে যে আপনার ভাই কি অন্ধ না বইরা, চোখে দেখে না, কবে শুনবে খুকি কি বাজে বাজে কথা বলে, ফ্যামিলি নিয়ে আপনি পারেন না খুকির নামে মামলা করতে। সবাই বলতেছে মামলা করতে, কিন্তু তারা তো করবে না, কারণ মামলা করলে তো তারাই ফেসে যাবে, কারণ মার্ডার তো তারা করছে, তারা করে তারা পালায় আসছে। খুকি বেশি বাড়াবাড়ি করছে, এত অহংকার ভালো না, ও মারা যাওয়ার পরে কি বাড়ি নিতে পারবে? কথায় আছে গোবরে পদ্মফুল, অন্যান্য পরিবারে এমন একটা পদ্মফুল থাকে, আর তোমাদের পরিবারের সবাই গোবর পচা। আসলে তোরা 3 বোন খুকিকে বাড়ি ছাড়া করছো, তোরা বাড়িতে থাকার জন্য, তোদের জন্য খুকি বাড়ি ছাড়া, কালকেই বাপের বাড়ি যাবি। এরা বাপের বাড়িতে এখন পালাইছে, এরা ঘটনা ঘটায় পালায়। এই যে মিম তার মেয়ের বার্থডে করার জন্য গেছে বাড়িতে, কেন তুই যে ভাড়া বাসা নিয়ে থাকিস ওখানে বার্থডে করতে পারিস নাই? কারণ শাহিনের ছেলের যখন জন্মদিন করে সাবিনার বাসায়, তখন এই মিম ভুতুরি ওই বার্থডেতে উপস্থিত হয়নি। মিম ভুতুরি বলেছিল কেন ভাই আপনার বাড়ি আছে, আপনি আপনার বাড়িতে করবেন, মানে মিম চাই শুধু খুকির বাড়িতে যাইতে, মানে শাহিন যদি ওইখানে ওই বাড়িতে অনুষ্ঠান করতো তাহলে খুকি যে আরো 10 দিন ধরে থাকতে পারতো তার মায়ের কাছে, মায়ের বাড়িতে, খুকির বাড়িতে। যার কারণে কিন্তু সাবিনার বাড়িতে হচ্ছে শাহিনের বউ শারমিন বার্থডে একটা কেক নিয়ে এসে কাটে, ওখানে একটু বিরিয়ানি রান্না করে খায়, কিন্তু মিম এখানে উপস্থিত হয়নি, কারণ মিমের রাগ যে আপনার বাড়ি আছে, আপনার ছেলের জন্মদিন করবে বাড়িতে করবেন। মিম ভুতুরিন চলে গেছে মায়ের বাড়িতে জন্মদিন করতে, কেন? তখন মিম ভুতুরির মনে হয়নি যে না এটা আমার মায়ের বাড়ি, আমি যে বাড়িতে ভাড়া আছি, আমার স্বামী যে বাড়িতে ভাড়া দিয়ে টাকা দিয়ে রাখছে, আমার ফার্নিচার যে বাড়িতে, আমি সেই বাড়িতে অনুষ্ঠান করি, তখন তো করে নাই। তো এরা হচ্ছে নিজ নিজ ক্ষেত্রে সবকিছু হচ্ছে বিজ্ঞ, হ্যাঁ, অন্যের বেলাতে তারা জজ ব্যারিস্টার, ওই যে তিশা বলছিল না ব্যাজিস্টার, উচ্চারণও ঠিক মতো করতে পারেন, আবার বলে বেরেন্ট, হ্যাঁ বেরেন্ট, ব্রেইন রে বলে বেরেন্ট, ঠিক আছে? তো এদের কথাবার্তা উচ্চারণ তো সব ভুলভাল, কিন্তু তারপরও টুকটাক ইংলিশ খুব বলে। আর তিশা তো নিজেরা খুব যে বলে না যে আমি অশিক্ষিত হইতে পারি, কিন্তু আমি মানুষ পয়রা ফেলাইছি, মানুষ পয়রা শিক্ষিত হয়ে গেছি। আচ্ছা, এখানে একজন লিখছে কান্না তো আসে না, চোখ টিপে টিপে পানি বের করতেছে, আর তুই যে মিথ্যা কথা বলতেছিস সেটা বারবার তোর কথা আটকে যাওয়া দেখলে বোঝা যায় সবই বানোয়াট কাহিনী। ঠিকই তো বলছে, বানোয়াটি কাহিনী, ঠিক আছে? কারণ হচ্ছে শাহিন তার ভিডিওতে বলেই গেছে যে মিম যা বলছে, মিম যে কথাগুলো বলছে পুরোটাই বানিয়ে বানিয়ে কাহিনী বলছে, কখন কি শুনছে না শুনছে এগুলো পুরোটাই বানিয়ে বলছে। মিম কি বললো? তো মিমের কথা শুনে শাহিন অবাক হয়ে গেছে, বলতেছে তো মিমকে সামনে পেলে 2টা থাপ্পড় মাইরা বসায় রাখতাম, কারণ ছোট মানুষের মতো থাকে। এই আমাদের বাড়ির মেয়ে মানুষগুলো একটু বেশি পাক না বলে আজকে এই অবস্থা, কেউ কারো কথা শুনে না, কেউ কারো কথা শুনতে চায় না, মানতে চায় না। তো সেই কথাটা আসলে ঠিক। এবং খুকিও কিন্তু সেম কথা বলছে যে মিম তোর বয়স কতটুকু, তোর জন্ম হয়েছে কতদিন, তুই এই যে ফাপড়গুলা নেস, এতগুলা মিথ্যা কথা যে বানোর কথা ভিডিওতে এসে কইলি, তুই কয়দিন ছিলি, কয়দিন চাচাকে চিনতে, কয়দিন চাচা শ্বশুরকে দেখছিস? তো সবকিছু মিলিয়ে মনে হলো যে মিম যে কাহিনীটা বললো শুধুমাত্র বাবু ভাদামা বাবু কাল্লাকে বাঁচানোর জন্য, মানে ভয় পেয়ে গেছে, যেহেতু সানিকে সাইরা এসে বাবুরা ধরছে আর বাবুর পেট দিয়ে আর একটা জন্ম দিয়েছে ইকরা, তো এটা নিয়ে আসলে মিম একটু ভয়ে আছে যে এটাও যদি চলে যায়, বাবু তো বেয়াদবের বেয়াদব, বাবু মিমকে টর্চার করা শুরু করছে। তো সেই ক্ষেত্রে মানে মিমের একটা ভয় ঢুকে গেছে যে আবার কি আমি 3 নাম্বার বিয়ে বসবো, আমাকে আবার আরেকজনের কাছে যাইতে হবে। তো সবকিছু মিলে একটু টেনশনে আছে। তো যাই হোক, এই ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল যারা মিমকে বাহাবা দিচ্ছেন তারা একটা কথা জেনে রাখে, মিম যেসব কথাগুলো বলেছে সেগুলো সবকিছু হচ্ছে মিথ্যা কথা, বানোয়াট কথা, শুধুমাত্র বাবুকে সেভ করার জন্য, বাবুকে বাঁচানোর জন্য এবং শারমিনকে সেভ করার জন্য সে এই নাটকটা করেছে এবং 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করেছে। তার ভিডিওতে কোনো সত্যতা নেই, যেটা খুকিও প্রমাণ করে দিয়েছে এবং শাহিনও প্রমাণ করে দিয়েছে। আর ভিডিও ফুটেজটা আমিও প্রথমেই আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি যেন আপনারা একটু দেখতে পারেন এবং ওই ভিডিও দেখার পর আমার কথাগুলো মিলিয়ে নেবেন যে আমি কি কি বলেছি, কথার সাথে কাজের মিল আছে কিনা। শুধুমাত্র ভিডিও ফুটেজটা প্রমাণস্বরূপ দেওয়া হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি, কিন্তু ওই যে বললাম না যে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যার কারণে সময় তো সময়ের গতিতে চলেই যায় আর আমার কথা বলা শেষ হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা ফুল দেখে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন, আর যতটা পারেন এদের প্রত্যেকটা ভিডিও বয়কট করেন। আর যদি জানতে হয় তাহলে আমার ভিডিও দেখে অবশ্যই তাদের যে জিনিসগুলো হয়েছে তাদের বিষয়গুলো ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন, কারণ আমি অতিরিক্ত মানে বিশ্লেষণ করে কথা ক্লিয়ার করে এবং লাউডলি আপনাদের সাথে ডিসকাস করার ট্রাই করি। বাকিটা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে ট্রাই করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এখনই এই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার চ্যানেল মেহেজাবিন লাইভ
লাইফস্টাইলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।